আপনারা কি অ্যানিমেকে কার্টুন ভাবেন? আপনাদের কি ধারণা অ্যানিমে শুধু বাচ্চাদের জন্য? আপনারা কি অ্যানিমে স্টার্ট করতে চান বাট বুঝতে পারছেন না কোথা থেকে স্টার্ট করবেন? তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। চেঞ্জ করে আসি। অ্যানিমে নিজের মধ্যে আলাদা একটা দুনিয়া, যেখানে আছে অসম স্টোরিজ, অ্যামেজিং ক্যারেক্টার্স, আর যেখানে গল্পের কোনো লিমিট নেই। অ্যাকশন, কমেডি, রোম্যান্স, ড্রামা সব কিছু পেয়ে যাবে। অ্যান্ড ইন কেস ইউ গাইজ আর ওয়ান্ডারিং যে কোন অ্যানিমে থেকে এই ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করা স্টার্ট করবে, সো ইন দ্যাট কেস আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যানিমে স্টার্টার প্যাক, যার প্রাইস হচ্ছে খুব লো, জাস্ট একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব। রোমান্টিক লাভ স্টোরিজ কার না ভালো লাগে, বাট আনলেসনেটলি তোমার লাভ লাইফেরও এল লেগে আছে। যদি তোমাদেরও এমন রোমান্টিক স্টোরি লাইন ভালো লেগে থাকে, দেন মাকোটো শিনকাই ইজ ইয়োর গাই, যেখানে ওনার ডিরেক্টেড লাভ স্টোরি একটার চেয়ে একটা, বাট দ্য বেস্ট আর ওয়েদারিং উইথ ইউ অ্যান্ড ইয়োর নেম। ওয়েদারিং উইথ ইউ হচ্ছে একটি ছেলের স্টোরি যে টোকিও শহরে থাকে অ্যান্ড একটা ছোটো মোটো পাবলিশিং হাউসে জব করে। অ্যান্ড একদিন ওর দেখা হয় একটি মেয়ের সাথে যার কাছে পাওয়ার আছে ওয়েদারকে কন্ট্রোল করার। তারপর আস্তে আস্তে তাদের ফ্রেন্ডশিপ হয় অ্যান্ড পরবর্তী সময় তাদের লাইফে কিছু ইনসিডেন্টস হয় অ্যান্ড তারপর তাদের লাইফে অ্যাকচুয়ালিতে কী হয় এটা দেখার জন্য ইউ গাইস শুড ওয়াচ দিস ফিল্ম। ইয়োর নেম স্টোরি হচ্ছে দুটো টিনেজারের, যেখানে তারা কখনো একে অপরের সাথে দেখা করেনি, বাট স্টিল কিছু কারণে তারা নিজেদের মধ্যে বডি সপ করতে থাকে, মানে তাদের কনসিয়াসনেস একে অপরের মধ্যে কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। যখন তারা ডিসাইড করে যে তারা একে অপরের সাথে দেখা করবে, তখন জিনিসপত্র আরও কমপ্লিকেটেড হয়ে যায়। দিস ইজ বাই ফার ওয়ান অফ দি বেস্ট লাভ স্টোরিজ। অ্যান্ড দুটো মুভিতে একটা জিনিস কমন, সেটা হচ্ছে পিওর ইমোশন। যদি তোমার রোম্যান্স ভালো না লাগে অ্যান্ড লাভ স্টোরি থেকে তুমি ততটাই দূরে থাকতে চাও যতটা তোমার ক্রাশ তোমার থেকে, অ্যান্ড তুমি লাইফে কিছু থ্রিলিং দেখতে চাও বিকজ তোমার লাইফ ডান, তাহলে তোমার জন্য হচ্ছে এই দুটো মুভিজ, দ্য পারফেক্ট ব্লু অ্যান্ড প্যাপ্রিকা। পারফেক্ট ব্লু স্টোরি হচ্ছে একটি জাপানিজ পপ সিঙ্গারের যে নিজের সিঙ্গিং ক্যারিয়ার ছেড়ে অ্যাক্টিংয়ে যেতে চায়, বাট তারপর ওর সাথে কিছু আনইউজুয়াল অ্যাক্টিভিটিস হতে থাকে অ্যান্ড ওর কন্টিনিউয়াসলি এটাই মনে হয় যে কেউ কি ফলো করছে, যেমনটা তুমি তোমার এক্সকে করে থাকো। অ্যান্ড তারপর কি হয়, এটাই হচ্ছে এই মুভির স্টোরি। এখানে এই মুভি রিলিজ হয়েছিল 1997-এ। স্টিল ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট থ্রিলার মুভিজ বাই ফার। প্যাপ্রিকাকে তোমরা একটি ডিটেকটিভ স্টোরি বলতে পারো, যেখানে ডক্টর আতসুকো চিবা একজন সায়েন্টিস্ট, সে তার কলিগদের সাথে একটা ড্রিম ডিভাইস ইনভেন্ট করে যেটার দ্বারা মানুষের ড্রিম কন্ট্রোল করা যায় বা তাদের ড্রিম ওয়ার্ল্ডে যাওয়া যায়। এটা মোস্টলি সাইকিয়াট্রিক পেশেন্টসদের ট্রিটমেন্টের জন্যই বানানো হয়, বাট এই ডিভাইসের একটা প্রোটোটাইপ চুরি হয়ে যায়। এই কেসকে ইনভেস্টিগেট করে প্যাপ্রিকা, যে একজন ড্রিম ডিটেকটিভ অ্যান্ড ডক্টর আতসুকো চিবার অল্টার ইগো, মানে আমাদের লিড ক্যারেক্টার নর্মাল ওয়ার্ল্ডে একজন সায়েন্টিস্ট এবং ড্রিম ওয়ার্ল্ডে একজন ডিটেকটিভ। এখন প্যাপ্রিকা এই ডিভাইসকে রিট্রিভ করতে পারবে কি পারবে না, এটা নিয়ে হচ্ছে স্টোরি। যদি স্টোরির কনসেপ্ট অ্যান্ড প্লট লাইন সিমিলার লেগে থাকে, দেন ইউ গাইজ আর রাইট। এই সেম কনসেপ্টে বেস মুভি হচ্ছে ইনসেপশন। মানে আমি এটা বলতে চাইছি না যে ক্রিস্টোফার নোলান এখান থেকে কপি করেছে। সো এখন সময় তুমি যে কোনো অ্যানিমে নিয়ে নাও, প্রায় সব অ্যানিমের স্টোরি লাইন হয়তো অনগোয়িং, বা যেগুলো শেষ হয়ে গেছে তাদের এপিসোড যতগুলো যে দেখতে ইচ্ছে করবে না, দেখা তো দূরের কথা স্টার্ট করারও ইচ্ছে করবে না। এখানেই আসে দ্য বেস্ট অ্যানিমে স্টার্টার, ডেথ নোট, যেখানে প্রায় প্রত্যেক 10 জনের মধ্যে 7 থেকে 8 জন ডেথ নোট দিয়ে নিজের অ্যানিমে জার্নি স্টার্ট করেছে। এখন এর স্টোরি নিয়ে আমি কিছুই বলবো না, বিকজ ইটস ফুল অফ সারপ্রাইজেস। স্টোরি লাইন বলার যে তোমরা যদি অ্যানিমেকে নিজের থেকে দেখা স্টার্ট করো, তাহলে ইউ গাইজ উইল এনজয় দিস অ্যানিমে মাচ মোর। অ্যান্ড ডেথ নোট এটা প্রুভ করে দেয় যে যাই হোক, অ্যানিমে শুধু বাচ্চাদের জন্য নয়। সো এই ছিল একটা ছোট্ট প্রেসক্রিপশন, অ্যান্ড এগুলো থেকে তোমরা তোমাদের অ্যানিমে ডোজ স্টার্ট করতে পারো। এই প্রেসক্রিপশন শেষ হওয়ার পর কমেন্ট করতে পারো, আমি আরেকটা প্রেসক্রিপশন দিয়ে দেবো। অ্যান্ড যদি তোমাদের কাছে কোনো লিস্ট থাকে, সেটাও কমেন্ট করো। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ওটাকু ফ্রেন্ডস। অ্যান্ড মার্বেল ডিসি ছাড়া যদি অন্য কোনো সিনেম্যাটিক ইউনিভার্স সম্পর্কে জানতে চাও, ইউ গাইস ক্যান চেক আউট দিস ভিডিওস। সুপারহিরো, পপ কালচার অ্যান্ড অ্যানিমে রিলেটেড এমন আরও ভিডিও চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট টাইম। টিল দেন, বি সেফ, হ্যাপি, বাই।